আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রা এর ভেক্টর এন্ড ভেক্টর স্পেস এর পার্ট 3 তে ওয়েলকাম করছি। আমি মনিরুল ইসলাম। এই পার্টে আমরা কিছু ডেফিনেশন এবং গ্রাম স্পেস প্রসেসটা দেখব। প্রথমেই অর্থোগোনাল সেট অফ ভেক্টর। অর্থোগোনাল সেট অফ ভেক্টরটি কি হবে? আমরা x1 x2 xn এটাকে ধরলাম হচ্ছে x, এবং y1 y2 y1 এটাকে ধরলাম হচ্ছে y। মানে এই যে x এবং y, এই দুইটা অর্থনর্মাল ভেক্টর হবে যদি এই দুইটার গুণফল অর্থাৎ x ডট y ইজ ইকুয়াল টু 0 হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরলাম x ইজ ইকুয়াল টু -2 10 এবং y ইজ ইকুয়াল টু 1 2 1। তাহলে এটা দুইটা যদি আমরা গুণ করে দেই, x ডট y ইজ ইকুয়াল টু কি হবে? এটার প্রথম এলিমেন্ট -2 গুণ হবে এই যে o এর প্রথম এলিমেন্ট 1, তাহলে -2 ইন্টু 1 প্লাস এইটার সেকেন্ড এলিমেন্ট o এর সেকেন্ড এলিমেন্ট অর্থাৎ 1 ইন্টু 2, 1 ইন্টু 2, এবং প্লাস হবে এরপরে হচ্ছে এইটার থার্ড এলিমেন্ট অর্থাৎ এক্স এর থার্ড এলিমেন্ট ও এর থার্ড এলিমেন্ট গুণ হবে 0 ইন্টু 1। আমরা যদি এখানে গুণ করি -2 ইন্টু 1 হুইচ ইজ -2, 1 ইন্টু 2 হুইচ ইজ 2, -2 প্লাস 2 হচ্ছে 0 হয়ে যাবে। তো যেহেতু 0 আসছে, তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে এক্স ডট ওয়াই এটা হচ্ছে অর্থোগোনাল সেট অফ ভেক্টর হবে। অর্থনর্মাল সেট অফ ভেক্টর x1 x2 xn, এই সেট অফ ভেক্টরটা অর্থনর্মাল হওয়ার জন্য দুইটা কন্ডিশন তাকে ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে xi ডট xj ইজ ইকুয়াল টু 0, যেখানে i নট ইজ ইকুয়াল টু j, এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে xi ডট xi ইজ ইকুয়াল টু 1। এটা যদি ফলো করে তাহলে সেই ভেক্টরের সেট অফ ভেক্টরটাকে আমরা বলতে পারবো হচ্ছে অর্থনর্মাল সেট অফ ভেক্টরস। ডিসক্রাইব গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস। এই কোশ্চেনটা টিচারদের অনেক প্রিয়, এটা অনেকবার আসে। লেট x1 x2 xk be a set of non-orthogonal vector of VNR. We shall reduce the given set of vectors by Gram-Schmidt orthogonalization process. গ্রাম-স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস দ্বারা কি করা হয়? আমরা নন অর্থোগোনাল সেট অফ ভেক্টরস থাকবে, সেই নন অর্থোগোনাল সেট অফ ভেক্টরটাকে আমরা অর্থোগোনাল সেট অফ ভেক্টরসে নিয়ে যাব। যেই প্রসেসের মাধ্যমে নিয়ে যাব সেইটাই হচ্ছে গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস। এখন গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস কিভাবে কাজ করে সেটা আমাদেরকে দেখাতে হবে। তো ধরে নিব লেট y1 ইজ ইকুয়াল টু x1 এবং y2 ইজ ইকুয়াল টু x2 প্লাস আলফা y1। এই যে প্রথম যে সমীকরণ y ইজ ইকুয়াল টু x1, এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ, এবং y2 ইজ ইকুয়াল টু x2 প্লাস আলফা y1 এইটাকে ধরে নিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এইখান থেকে উই হ্যাভ টু চুজ আলফা। এই যে এখানে আলফা বের হয়েছে, আলফা ইন সাচ এ ওয়ে সো দ্যাট y1 ডট y2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এইখানে যে y2 এর ভ্যালুটা আমরা বের যদি করতে চাই তাহলে আলফার ভ্যালুটা বের করতে হবে। আলফার ভ্যালু বের করে আমরা যদি 2 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে y2 এর মানটা আমরা পেয়ে যাবো, y2 এর যে ইকুয়েশন সেটা আমরা পেয়ে যাব। তো এখানে লিখবো হচ্ছে y1 ডট y2 ইজ ইকুয়াল টু 0, y1 থাকলো, y2 এর পরিবর্তে আমরা বসাই দিব হচ্ছে x2 প্লাস আলফা y1 ইজ ইকুয়াল টু 0। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুইটা ভেক্টরের মধ্যে গুণ বোঝার জন্য অবশ্যই ডট চিহ্ন দিতে হবে। অনেকেই ডট চিহ্ন দেয় না, তো সেক্ষেত্রে টিচাররা মার্কস কিন্তু কমাই দিবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ডট চিহ্ন মাস্ট বি দিতে হবে। y1 আমরা যদি গুণ করে দিই y1 x2 প্লাস আলফা y1 ডট y1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা হচ্ছে আলফার মান বের করতে পারবো। আলফা y1 into y1 is equal to minus y1 x2। তাহলে এখান থেকে আমরা হচ্ছে আলফার মান বের করতে পারি। আলফা ইজ ইকুয়াল টু হবে মাইনাস y1 ডট x2 ডিভাইডেড বাই y1 ইন্টু y1। এখানে অনেকে মনে করে যে হচ্ছে y1 আর y1 কাটা যাবে, কিন্তু না, এটা যেহেতু হচ্ছে একটা ভেক্টর, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে y1 আর y1 কাটতে পারবো না। এবার এখানে সেম ভাবে y1 এখানে y1, এই দুইটা গুণ হলে y1 স্কয়ার সেটা আমরা দিতে পারবো না। এখন এই যে আলফার ভ্যালুটা পাইলাম, আলফার ভ্যালুটা আমরা হচ্ছে সমীকরণ যদি 2 এ বসাই দিই তাহলে y2 এর ভ্যালু পাবো। y2 এর ভ্যালুটা কি হবে? তাহলে y2 ইজ ইকুয়াল টু x2 প্লাস আলফার মানটা বসাই দিব এবং সাথে হচ্ছে y1 থাকবে। 2 নম্বরে বসাই দিই y2 ইজ ইকুয়াল টু x2 প্লাস আলফার মান বসাই দিই, আলফার মান হচ্ছে y1
x2 ডিভাইডেড বাই y1 ইন্টু y1, এর সাথে আবার y1 ছিল। তো আমরা যদি হচ্ছে এখন লিখতে পারি x2 মাইনাস y1 ডট x2 ডিভাইডেড বাই y1 ইন্টু y1 ডট y1। এখানে কিন্তু ডট চিহ্নটা দিতে হবে। আমরা y2 এর ভ্যালুটা পেয়ে গেলাম। সেম ভাবে আমরা হচ্ছে এখন y3 এর ভ্যালুটা বের করব। তো লেট y3 ইজ ইকুয়াল টু x3 প্লাস আলফা y2 প্লাস বিটা y2। এটাকে আমরা ধরলাম 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ আর কি। ঠিক আছে, এখন এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা হচ্ছে এখন আলফার মান বিটার মান বের করে এই সমীকরণে বসাই দেব। তার মানে এখানে আমরা লিখতে পারি, যেহেতু হচ্ছে অর্থগোনাল ভেক্টর, তার মানে এখানে আমরা লিখতে পারি y1 আর y3 ইজ ইকুয়াল টু 0 হবে, এবং y2 ডট y3 এটার ভ্যালুটাও 0 হবে। তো আমরা আসলে এখানে মান, এখান থেকে আমরা হচ্ছে একটা ভ্যালু পাবো, এখান থেকে একটা ভ্যালু পাবো, অর্থাৎ আলফার মান পাবো এবং বিটার মান পাবো। তো বের করি y1 ডট y3 এর মানটা আমরা কি আছে, y3 এর মানটা হচ্ছে x3 প্লাস আলফা y2 প্লাস বিটা y2, x3 প্লাস আলফা y2 প্লাস বিটা y1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা হচ্ছে এখন গুণ করে দিব y1 ডট x3 প্লাস আলফা y1 ডট y2 প্লাস বিটা y1 ডট y1 ইজ ইকুয়াল টু 0। এখন y1 y2, এই y1 y2 এখানে আমরা অর্থগোনালাইজেশন করেছিলাম xi xj ইজ ইকুয়াল টু 0 হবে যদি i সমান সমান i এবং j যদি সমান সমান না হয়, তাহলে সেটা দুইটা গুণ করলে 0 হবে। তো এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে যে y1 y2, এখানে i এর মান হচ্ছে 1, j এর মান হচ্ছে 2। তার মানে যেহেতু এটা মিল নাই, i এবং j সমান না, তার মানে এটার গুণফলটা হচ্ছে 0। তার মানে আলফার সাথে যদি 0 গুণ হয়, তাহলে এটাও 0 চলে আসতেছে। তার মানে এটা লিখতে পারি y1 x3 প্লাস 0 প্লাস বিটা y1 ডট y1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা হচ্ছে বিটার মান বের করতে পারি। বিটা ইজ ইকুয়াল টু তাহলে হবে মাইনাস y1 ডট x3 ডিভাইডেড বাই y1 ডট y1। আমরা এখন এই সমীকরণ থেকে আলফা এর মান বের করব। y2 ডট y3 ইজ ইকুয়াল টু 0। তার মানে y2 এর মান আমরা হচ্ছে লিখলাম, y2 লিখলাম, এবং y3 এর মান আমরা ধরে নিয়েছিলাম x3 প্লাস আলফা y1 প্লাস আলফা y2 প্লাস বিটা y1 ইজ ইকুয়াল টু 0। এখন গুণ করে দিই, y2 এর সাথে x3 গুণ হলে হচ্ছে y2 ডট x3 প্লাস আলফা y2 ডট y2 প্লাস বিটা y1 ডট y2 ইজ ইকুয়াল টু 0। তো সেম ভাবে আগেরটার মতো এখানে y1 এবং y2, যেহেতু i এবং j এর মানটা সমান না, তার মানে এই দুইটার গুণফল হবে 0। বিটার সাথে যদি 0 গুণ হয়, তাহলে পুরোটাই হচ্ছে 0 চলে আসতেছে। তো আমরা এখানে লিখতে পারি y2 ডট x3 প্লাস আলফা y2 ডট y2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা হচ্ছে আলফার মান বের করতে পারবো। আলফা ইজ ইকুয়াল টু হবে মাইনাস y2 ডট x3 ডিভাইডেড বাই y2 ডট y2। এখন এইখান থেকে আমরা আলফার মান পাইছি, এবং আগেরটা থেকে আমরা হচ্ছে বিটার মান পাইছি। এই দুইটা আলফা এবং বিটার মান আমরা যদি হচ্ছে 4 নম্বর সমীকরণে বসাই দেই, এই যে y3 ইজ ইকুয়াল টু x3 প্লাস আলফা y2 প্লাস বিটা, এটা y2 না, এটা সরি, এটা হচ্ছে y1 হবে। আমরা যদি এই সমীকরণটাতে বসাই দিই, তাহলে হচ্ছে আমরা এখানে y3 এর মানটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে y3 এর মানটা হবে হচ্ছে y3 ইজ ইকুয়াল টু x3 মাইনাস y2 ডট x3 ডিভাইডেড বাই y2 ডট y2, এখানেও y2 আছে, মাইনাস y1 ডট x3 ডিভাইডেড বাই y1 ডট y1, এর সাথে আবার y1 ছিল। তো আমরা যদি এরকম ভাবে আগাইতে থাকি, তাহলে আমরা হচ্ছে y4টার ভ্যালুটা বের করতে পারবো। y4 ভ্যালুটা হবে হচ্ছে, এখানে আমরা যদি প্যাটার্নটা লক্ষ্য করি, এখানে y3 ছিল, এখানে x3 আসছে, মাইনাস, এখানে মাইনাস থাকবে প্রত্যেকটাতে, প্রথমটাতে শুধু হচ্ছে প্লাস, প্রত্যেকটাতে মাইনাস থাকে,
এইখানে y3 x3, যে x3 এটার প্রত্যেকটাতেই x3 থাকে, x3 এখানে x3, এই যে এখানে এই যে y3 ছিল, এখানে হচ্ছে y2 হবে, এবং এইখানে y2, এইখানে y2, এইখানে y2, এরপরে একটা কমবে y1, এখানে y1, এখানে y1, এখানে y1। তো সেম ভাবে আমরা যদি আগাই, তো এই y4 এর মানটা আমরা হচ্ছে ইজিলি বলতে পারি যে y4 এর ভ্যালুটা কত হবে, x4 মাইনাস, এখানে y এর মানটা একটু কমবে, y3 হবে, y3 ডট x4টা কখনো চেঞ্জ হবে না, প্রত্যেকবারই x4টা থাকবে, এখানে y3 ডট y3, এখানেও ডট y3 মাইনাস, এখানে y3 ছিল, এখানে হচ্ছে এখন হবে y2 এর জন্য, y2 ডট x4 মাইনাস y2 ডট y2 ডট y2। সেম ভাবে y1 এর জন্য আমরা লিখবো y1 ডট x4 ডিভাইডেড বাই y1 ডট y1 ডট y1। আমরা যদি এরকম ভাবে আগাইতে থাকি, সিমিলারলি আমরা বলতে পারি যে ওই কে, আমরা যদি এরকম করে আগাই, এরকম করে যদি আগাই, তাহলে আমরা হচ্ছে ওই কে এর মানটাও লিখতে পারি। ওই কে ইজিক্যাল টু কি হবে, এক্স কে মাইনাস, এইখানে আসবে হচ্ছে ওই কে ছিল, এখানে এখানে একটা কমবে, তার মানে হচ্ছে কে মাইনাস ওয়ান ডট, এই যে এখানে এক্স কে, যেটা এক্স কে তো আমরা জানি হচ্ছে প্রত্যেকবারই সেম থাকবে, এক্স কে ডিভাইডেড বাই ওই কে মাইনাস ওয়ান ডট ওই কে মাইনাস ওয়ান, এখানেও ওই কে মাইনাস ওয়ান থাকে, মাইনাস এখানে ওয়াই কে মাইনাস ওয়ান ছিল, এখানে দেখা যাচ্ছে যে থ্রি ছিল, এখানে হচ্ছে টু, তার মানে আরো এক কমছে, ওয়াই কে মাইনাস ওয়ান থেকে যদি আরো কম, আরো একটা কমে, তার মানে লিখতে পারবো হচ্ছে, তাহলে হবে হচ্ছে ওয়াই কে মাইনাস টু ডট এক্স কে ডিভাইডেড বাই, এখানে ওয়াই কে মাইনাস টু ডট এক্স কে ডট ওয়াই কে মাইনাস টু, এরকম করে চলতেই থাকবে, এবং শেষেরটা কি হবে, শেষেরটা হবে হচ্ছে ওয়াই, মানে কমতে কমতে ওয়াই অনে চলে আসবে, ওয়াই অন, এবং এক্স কে এটা হচ্ছে সবসময় সেমই থাকবে, নিচে ওয়াই অন ডট ওয়াই অন ডট ওয়াই অন। তাহলে এইখানে আমরা ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর যেই মানগুলা পাইলাম, সেইটার সেট অফ, সেটাকে বলা হয় সেট অফ অর্থোগোনাল সেট অফ ভেক্টরস। আমরা এটা লিখতে পারি যে হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই টু আপ টু ওয়াই কে, আমরা ওয়াই কে পর্যন্ত বের করেছিলাম, এটাকে আমরা বলবো হচ্ছে সেট অফ অর্থোগোনাল, অর্থোগোনাল। এখন আমাদের যদি হচ্ছে অর্থ গোনাল না অর্থ নর্মাল বের করতে বলে, আমাদের এখান থেকে হচ্ছে ম্যাথও আসতে পারে, যে গ্রাম স্পিড প্রসেস দিয়ে আমাদের হচ্ছে অর্থগুলা সেট অফ ভেক্টরস বের করতে পারে। তখন আমরা এই যে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর এর যে সূত্রগুলো পাইলাম, ইকুয়েশন গুলো পাইলাম, এই ইকুয়েশন গুলোতে ভ্যালু গুলো বসাই দিলেই আমরা হচ্ছে ইজিলি অর্থগোনাল সেট অফ ভেক্টরস বের করতে পারবো। কিন্তু যদি বলে অর্থগোনাল সেট অফ ভেক্টরস বের করার পাশাপাশি অর্থ নর্মাল সেট অফ ভেক্টরস বের করতে বলে তখন কিভাবে বের করবো, তখন ইকুয়েশনটা কি হবে, অর্থনর্মাল সেট অফ ভেক্টরসকে আমরা ধরলাম হচ্ছে, প্রথমটাকে ধরলাম ভি ওয়ান, ভি ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে, ভি ওয়ান ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এই যে অর্থগোনালের অয়ন, এইটা উপরে থাকবে এবং নিচে হবে এটার মডুলাস, অর্থাৎ এটার যে ভ্যালু সেটা, এটা ভি ওয়ান। এরকম ভাবে আমরা হচ্ছে ভি টু বের করতে পারি, ভি টুটা কি হবে, ভি টু হবে হচ্ছে ওয়াই টু ডিভাইডেড বাই ওয়াই টু এর মডুলাস। এরকম করে আমরা হচ্ছে ভি এন এরটাও বের করতে পারি, ভি এন ইজ ইকুয়াল টু কি হবে, ওয়াই এন ডিভাইডেড বাই ভি এন, সরি ওয়াই এন। তাহলে এই যে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি এন, এই যে এটাকে আমরা বলবো, এগুলাকে আমরা বলবো হচ্ছে অর্থ নর্মাল বেসিস, ভি ওয়ান, ভি টু, ভি এন ইজ এ অর্থ নর্মাল বেসিস। ধন্যবাদ সবাইকে।